আজকের ভিডিওটি মূলত তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করলেও যদি কোনো গার্ডিয়ান বা টিচারেরা আমার এই ভিডিও দেখে থাকেন তবে আপনাদের জানাচ্ছি আজকের এই ভিডিওতে তৃতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে পর্ষদ থেকে বেশ কিছু নমুনা প্রশ্নপত্র দিয়েছে। তার মধ্যে থেকে বাংলা প্রশ্নপত্র কেমন টাইপের হতে চলেছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি চান যে এই প্রশ্নপত্রটি আমার কাছ থেকে কালেক্ট করবেন তবে অবশ্যই আমাকে মেল করলেই আমি কিন্তু পিডিএফটি দিয়ে দিব। আপনারা সেটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনাদের ছাত্রছাত্রী হোক বা ছেলে মেয়েদের দিয়ে সেটা প্র্যাকটিস করাতে পারেন। এখন দেখে নেওয়া যাক কেমন টাইপের প্রশ্নপত্র হতে চলেছে। প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের বাংলা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। তোমাদের বাংলা পরীক্ষা কিন্তু এবার 50 নম্বরের হবে। প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টে যেভাবে তোমরা তোমাদের নাম লিখেছো ঠিক এই জায়গাতে একই রকমভাবে নামটা লিখে দিবে। এই জায়গাতে যেদিনের পরীক্ষা হচ্ছে সেদিনের তারিখ এবং তোমার রোল নাম্বারটা লিখে নিবে, বাদ বাকি আর কিচ্ছু লিখতে হবে না। এখন দেখো কি কি প্রশ্ন দিয়েছে, খুব সহজ একদম। তোমার পাঠ্যপুস্তক পাতাবাহার থেকে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লেখো। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। এই জ্যোতি চিহ্নগুলো কিন্তু ঠিকঠাক তোমরা দিবে, খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে। এরপর কোশ্চিন দেখো, তোমাদের দেশ কোনটি? আমার দেশ ভারতবর্ষ। খ নাম্বার, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। গ নাম্বার, ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। ঘ নাম্বার, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। উম নম্বর, ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথমে কাকের ছানা দেখতে পেয়েছিল। এরপর বাম দিক ডান দিক মিলাও দিয়েছে। এখানে পাখির হবে হচ্ছে বাসা, এই যে পাখির বাসা লিখে দিয়েছি। গাছের হবে ডাল, তারপর ফসলের হবে হচ্ছে ক্ষেত, হাতির সুর, আর পড়ে থাকলো হাতের, তাই হবে হাতের তালু। এরপর কে কোন গাছে বসেছিল লেখো। ক নাম্বার, গুটি পোকা বেগুন গাছ। খ নাম্বার, কাঠবিড়ালি পেয়ারা গাছ। গ হুতুম মুখো পেঁচা আমড়া গাছ। ঘ নাম্বার, কাকের ছানা নিম গাছ। এরপর 5 দাগের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। ক নাম্বার, তারপর লোকজন চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। খ নাম্বার, সুচ বলল আমাকে উঠোনের ঘাসে গুজে রেখো, তাহলে চোর হয়ে গেল, সুচ হয়ে গেল। গ নাম্বার, অমনি সুচ বিদে রক্তারক্তি। আচ্ছা, এখানে চুরিটা ভুল রয়েছে, ঠিক আছে, চুরি কিন্তু হবে না, এখানেও হবে হচ্ছে উত্তর সুচ। ঘ নাম্বার, বুড়ির মেজাজ তখনও গরম। উম নম্বর, বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। এরপর 6 দাগের বাক্য রচনা দিয়েছে। অলংকার, মায়ের মূর্তিটি আজ সোনার অলংকারে সুসজ্জিত হয়েছে। রোদ্দুর, শীতকালে মিঠে রোদ্দুর খেতে আমার বেশ ভালো লাগে। তারপর মেঘলা, মেঘলা দিনে আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। সাদা, আমার সাদা রং ভীষণ প্রিয়। এরপর 7 দাগের গভীর হবে প্রগাঢ়, দমকা হবে গভীর বেগে ধাবিত দেহ শরীর, আচমকা হবে হঠাৎ। এরপর নিচের প্রশ্নগুলো অল্প কথায় উত্তর দাও। আমাদের দেশের জাতীয় পতাকার রং কি কি? আমাদের দেশের জাতীয় পতাকার রং 3টি, যথা গেরুয়া, সাদা ও সবুজ। ক নাম্বার, শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালে প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে ওঠে। আকাশ থাকে রোদ ঝলমলে, মাঝে মাঝে টুকরো টুকরো সাদা মেঘ দেখা যায়। মাঠে কাশফুল ফোটে, এই সময় গাছে গাছে শিউলি ফুলও ফোটে। তো এই ছিল তোমাদের বাংলা প্রশ্নপত্রের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।